মেসেঞ্জারের চ্যাট বক্সে কিভাবে আপনার প্রিয় বন্ধুর ছবি চ্যাট বক্সের ওয়ালপেপার দিবেন। আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো যে কারো ছবি মেসেঞ্জার চ্যাট বক্সে ওয়ালপেপার দেওয়ার জন্য চলে যান তার চ্যাটের মধ্যে। সেখান থেকে যে সেরা যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে জোরে করে টিপ দিয়ে ধরে রাখুন। টিপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে থিমের অপশন আসছে। তো থিমের অপশন আসার পর উপর দিয়ে কর্নারে দেখুন যে আপলোড অ্যান্ড ইমেজ লেখা আছে। তো সেখানে ক্লিক করলে আপনার পুরো গ্যালারি শো হবে। যদি আপনার প্রিয় বন্ধুর ছবি কোনো লকারের মধ্যে লক করে রাখেন, তাহলে সেখান থেকে সিম্পলি আনব্লক করে নেন, তাহলে কিন্তু এখানে সব এসে পড়বে। তো এখানে আসার পর আপনার গ্যালারির যতগুলো ছবি আছে সব আসবে। সেখান থেকে আপনি যেটা ওয়ালপেপার দিতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ক্রপ করার অপশন আসছে। তো এখান থেকে সিম্পলি মানে যেটুক ছবি রাখতে চাচ্ছেন সেই টুকের মধ্যে এই বক্সটা রাখবেন। বক্সটা রাখার পর নিচের দিকে দেখুন যে সেভ বলে অপশন আছে। সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর দেখুন যে প্রিভিউ অপশন আসছে। তো প্রিভিউ অপশন আসার পর এখান থেকে নিচে দেখুন যে সিলেক্ট বলে অপশন আছে। এখান থেকে সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার প্রিয় বন্ধুর ছবি দেখবেন যে আপনার বন্ধুর চ্যাট বক্সের মধ্যে ওয়ালপেপার সেট হয়ে গেছে। তো পরবর্তীতে যদি এটা আবার পাল্টানো দরকার পড়ে, মনে করেন যে এই স্টাইলে দিচ্ছে তো এটা হবো না, তো আরেক স্টাইল লাগবো। তো আরেক স্টাইলে দেওয়ার জন্য সিম্পলি আগের মতোই তো দেখবেন যে ডাইন সাইডে আপনার যেটা আগে দিয়েছিলেন সেটা আছে, কিন্তু বাম পাশে দেখবেন যে আগের মতোই অপশন একটা আছে। তো এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আগের মতোই সব প্রসেস। ফটোটা সিলেক্ট করে তারপরে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে যেদিকে সিলেক্টে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তো আগে যেটা করছিলেন সেটা অবশ্য ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করুন, মতামত জানাতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।